এই মেয়ে খারান, কই যাইবেন? রাজশাহী জামু। রাজশাহী যে যাইবেন, ভাড়া কত জানেন? কে 600 টাকা? আগের দিন বুইলা জানগা, এখন তেলের দাম বাড়তি, আর এখন তেল নিতে গেলে সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা খাড়াই থাকা লাগে। আগে টিপ মারতাম প্রতিদিন, এখন একটা টিপ মারলে পরের দিন বয়ে থাকা লাগে তেলের লেগা। এখন ভাড়া কত টাকা হইছে? ভাড়া এখন 1200 করছে, যদি যান তাহলে উঠেন। ভাড়া এখন 1200 টাকা হয়ে গেছে গা। গেতে আইতে তো 12-2400 টাকা পড়ে যাবো গা। পরে আমি কেমনে কি করমু? যদি যান তাহলে উঠেন, নাহলে এখান থেকে সরেন। मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। কি ব্যাপার ভাই, আপনি এনে বয়ে কান্দাছেন কি লিগা? কি হইছে আপনার? निकलती रही मुझको सजा दी प्यार की। না ভাই, কিছু হয় নাই। এমনে এমনে তো কেউ কান্দে না, লগে থেকে কিছু চিন্তায় মিন্তায় হইছে। না ভাই, কিছু হয় নাই। গরিব হয়ে জন্ম নিয়ে মনে হয় পাপ করছি। আপনার কথা তো আমি কিছুই বুঝতাছি না। যদি কিছু না মনে করেন, বিষয়টা কি আমারে বলা যায়? আমি একজন গার্মেন্টস কর্মী। আমার গ্রামের বাড়ি রাজশাহী। আমি ঢাকা থাইকা একটা গার্মেন্টসে চাকরি করি। আমি বেতন পাই 15,000 টাকা। থাকা খাওয়ায় 500,000 টাকা খরচ হয়ে যায়গা। বাড়িতে কিছু টাকা পাঠাই, আর যেটা থাকে ওইটা একটু একটু করে সঞ্চয় করি। সবই বুঝলাম, তাইলে এখন কান্দাছেন কি লিগা? দেশের অবস্থা দেখা গাড়ি ভাড়ার দাম বাড়ে, তেলের দাম বাড়ে, খাবারের দাম বাড়ে, বাজার সদাইয়ের দাম বাড়ে, সবকিছুরই দাম বাড়ে। কিন্তু আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি, তাদের বেতন বাড়ে না। इस दिल से आह निकलती रही मुझको। বেতন বাড়ে যদি 100 টাকা, দ্রব্য মূল্যের দাম বাড়ায় দেয় 500 টাকা। দেখা যাইব কি ভাই, 2 দিন পরে আমগর ভিক্ষা ছাড়া উপায় থাকবো না। तो लुट गए हम तेरी। কালকের পরের দিন আমার বোনের বিয়া। বাড়িতে যাইতে চাইছিলাম, বাসালার কাছে গেছি, ভাড়া চাইলো 1200 টাকা। আগে ছিল 600 টাকা, আর আমার আছে 5000 টাকা। যাইতে আইতে যদি 2400 টাকা খরচ হয়ে যায়গা, আমার বোনের জন্য নিমু কি, বা আমার ফ্যামিলির জন্য কি নিয়ে যামু? পরিবার তো আশায় থাকে আমি কত কিছু নিয়ে যামু, আর পরিবারের কথাই বা কি কমু? আমার নিজেরই তো শখ থাকে যে বুইনের জন্য এটা নিয়ে যামু, বাবা মার জন্য এটা নিয়ে যামু, ভাইয়ের জন্য এটা নিয়ে যামু। আশা তো ভাই আশাই থাকে। যখন মাস শেষে বেতনটা পাই, সব জায়গায় টাকা পয়সা দেওয়ার পরে হাতে আর কোনো টাকা পয়সা থাকে না, তখন সব আশাগুলারে মাটি চাপা দিতে হয়। এই জন্য নিজে মনে হয় গরিব ঘরে জন্ম নিয়ে পাপ করে ফেলাইছি। ভাই, কাইন্দা কোনো লাভ নাই। গরিব মানুষের কান্নার কোনো দামই নাই। আমিও আপনার মতো একজন গরিব মানুষ। যতই হোক আপনার বোনের বিয়া যাইতে তো হইবই। আমার লগে চলেন, আপনার যাওয়ার টিকিটটা আমি কাইটা দেই, আপনার বোনের বিয়াটা ভালোভাবে সাইরা আসেন। ধন্যবাদ ভাই।